এটা আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং এর সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমরা করেছিলাম মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তো আজকে আমরা সেকেন্ড পার্ট মানে লেবার পার্টে চলে যাচ্ছি, লেবার কস্ট ভেরিয়েন্স। আমরা প্রথমেই শিখে নেব যে লেবার কস্ট ভেরিয়েন্সের যে ডিফারেন্ট টাইপস অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লেবার কস্ট ভেরিয়েন্স। তো আমরা লিখছি লেবার কস্ট ভেরিয়েন্স। There are two types of labor cost variance. Number one is labor rate variance, and second one is labor efficiency variance. এখানে আবার লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, এটা আবার থ্রি টাইপস হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে আইডল টাইম ভ্যারিয়েন্স, সেকেন্ড ওয়ান হতে পারে লেবার মিক্স ভ্যারিয়েন্স, and last one is labor yield variance. তাহলে আমাদের অল টোটাল কি হলো? লেবার কস্ট ভেরিয়েন্স, এটাকে দুভাগে ভাগ করা যায়, লেবার রেট ভেরিয়েন্স, লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, অ্যান্ড লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স তিন ভাগে ভাগ করা যায়। আর ফার্স্ট ওয়ান ইজ আইডিয়াল টাইম ভেরিয়েন্স, সেকেন্ড ওয়ান ইজ লেবার মিক্স ভেরিয়েন্স, অ্যান্ড থার্ড ওয়ান ইজ লেবার ইল্ড ভেরিয়েন্স। এটা হলো আমাদের লেবার কস্ট ভেরিয়েন্সের যে ক্লাসিফিকেশন। সেখানে আরেকটা কথা বলে দিই যে লেবার কস্ট ভেরিয়েন্স বা লেবার ভেরিয়েন্স কনসেপ্টটা ঠিক আগের মতোই, যে অ্যাকচুয়াল আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম এতটা বা এত অ্যামাউন্ট লেবার কস্ট হবে, that is called standard labor cost, but actually happened how much rupees, that is our actual labor cost. The difference between actual labor cost and standard labor cost is called labor cost variance. Suppose আমি ধরেছি যে স্ট্যান্ডার্ডলি একজন মেশিন মানে রাজমিস্ত্রি রেগুলার কাজ করলে 800 টাকা নেন, 800, কিন্তু আমি একটা মেশিনকে আজকে আমার বাড়িতে কাজের জন্য লাগিয়েছি, তো তিনি অ্যাকচুয়ালি আজকে আমার কাছ থেকে নিচ্ছেন 850 টাকা। দ্যাট মিনস আমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে লেবার কস্ট ভেরিয়েন্স 50 রুপিস, এবং এটা অ্যাডভার্স বিকজ আমাকে বেশি দিতে হচ্ছে দেন স্ট্যান্ডার্ড লেবার কস্ট। তো আমরা এবারে একটা অঙ্ক সিলেকশন করেছি, আমরা এবারে এগুলোর ফর্মুলা পার্টে এখন চলে যাচ্ছি। আমরা ফার্স্ট করব লেবার কস্ট ভেরিয়েন্স। লেবার কস্ট ভেরিয়েন্সে স্ট্যান্ডার্ড আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইন্টু অ্যাকচুয়াল রেট। যদি আওয়ারে দেয়, যদি ডেতে দেয় তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড রেট পার ডে, তাহলে এটা হবে স্ট্যান্ডার্ড ডে মানে স্ট্যান্ডার্ড টাইম। ওকে। নাম্বার টু, লেবার রেট ভেরিয়েন্স, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট into actual hour worked. Number three, labor efficiency variance, that is standard hour minus actual hour into standard rate. এর আরেকটা ফর্মুলা হতে পারে অল্টারনেট, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশনস। যদি প্রোডাকশনসের দিক থেকে অঙ্কটা দেয়, অ্যাকচুয়াল প্রোডাকশনস মাইনাস স্ট্যান্ডার্ড প্রোডাকশন, পিএইচ ফর স্ট্যান্ডার্ড প্রোডাকশনস ইন্টু স্ট্যান্ডার্ড রেট।
Next, number 4, labor mix variance. Labor mix variance standard hours minus actual hours. Actual hours থেকে লেস হবে idle time. তার মানে actual hours less idle time করে যেটা বেরোবে সেটা স্ট্যান্ডার্ড আওয়ার্স থেকে আমরা লেস করব। লেস করে এটাকে আমরা মাল্টিপ্লাই করব স্ট্যান্ডার্ড রেট দিয়ে। এটার একটা অল্টারনেট ফর্মুলা আছে। অল্টারনেট ফর্মুলাটা কেন? বিকজ যদি অ্যাকচুয়াল যে লেবার রেট আর স্ট্যান্ডার্ড লেবার কস্ট অ্যাকচুয়াল লেবার কস্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড লেবার কস্টে যদি ডিফারেন্স হয়, দেন আমরা যে অল্টারনেট এখন ফর্মুলা লিখছি সেটা আমরা ইউজ করব। রিভাইজ স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার মাইনাস আইডল টাইম। এই পার্টটা সেম থাকছে ওপরের মতোই, শুধু স্ট্যান্ডার্ড আওয়ারটা চেঞ্জ হয়ে যাবে রিভাইজড স্ট্যান্ডার্ড আওয়ার্সে, বাদ বাকি সব সেম থাকছে। তাহলে এটা আমরা কখন ইউজ করব? এটা আমরা ইউজ করব যখন ডিফারেন্ট পাবো অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ডের মধ্যে। আর যখন অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা ডিফারেন্ট পাবো না, তখন আমরা ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করব। নাম্বার 5 আমরা যাচ্ছি লেবার yield variance, that is standard hours minus revised standard hours whole into standard rate. Last one is number 6, ideal time variance, that is actual hours worked minus actual hours attended whole into standard rate. তাহলে আমাদের এখানে মোট 6খানা ফর্মুলা। ফার্স্ট ওয়ান ইজ লেবার কস্ট ভেরিয়েন্স, সেকেন্ড ওয়ান ইজ লেবার রেট ভেরিয়েন্স, থার্ড ওয়ান ইজ লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, লেবার মিক্স ভেরিয়েন্স, লেবার yield ভেরিয়েন্স, এন্ড লাস্ট ওয়ান ইজ আইডল টাইম ভেরিয়েন্স। এই হচ্ছে আমাদের ফর্মুলা পার্ট। এবারে আমরা একটা সরাসরি অঙ্কের সলিউশনস করব। আগে আমরা অঙ্কটা একবার ভালো করে দেখে নেব এবং পড়ে নেব। The following data are available from the records of XYZ Limited, where standard costing is followed. Actual output in the month of April 2009, 52,000 units. Next line, actual wages paid rupees 1,25,000. Third line, number of days worked in April 2009, 25 days. Next line, idle time paid and included above 1 day. Number of workers 100. Standard wage rate rupees 40 per day. Standard daily output per worker 20 units. Calculate number 1 labor cost variance, number 2 labor rate variance, number 3 labor efficiency variance, last one number 4 labor idle variance. এখানে আমাদের অঙ্কটার ক্ষেত্রে যেটা মেন কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে দেখো অঙ্কটা বলে দিয়েছে যে আমাদের অ্যাকচুয়াল আউটপুট যেটা ফার্স্ট লাইন, আমরা এপ্রিলে আউটপুট করছি 52,078, আর এপ্রিলে আউটপুট করার জন্য আমরা অ্যাকচুয়ালি কিন্তু ওয়েজেস পেমেন্ট করছি রুপিস 1,25,000। আর কাজ হয়েছে এপ্রিল মান্থে কতদিন না 25 ডেজ, কিন্তু তার মধ্যে 1 ডে কিন্তু আইডল টাইম। তার মানে অ্যাকচুয়ালি এফিশিয়েন্টলি কাজ হয়েছে 24 ডেজ। মোট কজন ওয়ার্কার ছিল? 100 ওয়ার্কার ছিল। স্ট্যান্ডার্ড রেট পার ডে রুপিস 40, একজন কাজ করলে 40 টাকা পাবে। আর স্ট্যান্ডার্ড ডেলি আউটপুট পার ওয়ার্কার, মানে একটা ওয়ার্কার একদিন কাজ করলে নর্মালি সে 20 ইউনিট প্রোডাকশনস করতে পারে। তো এখানটায় কিছু পয়েন্ট মিসিং, যেমন ধরো অ্যাকচুয়াল রেট এখানে এখনও দেয়নি।
বা স্ট্যান্ডার্ড যে আওয়ার্স বা স্ট্যান্ডার্ড যে ডে সেটাও কিন্তু অঙ্কটাই দেয়নি। স্ট্যান্ডার্ড ওয়েজ রেট দিয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড সেটা দেয়নি। অ্যাকচুয়াল যে ওয়েজ রেট সেটা দেয়নি, স্ট্যান্ডার্ড ওয়েজ রেট দিয়েছে কিন্তু অ্যাকচুয়াল ওয়েজ রেট এখানে দেয়নি। তো যাই হোক, আমরা এরপরে অঙ্কের সলিউশনস পার্টে চলে যাচ্ছি। অঙ্কটা ভালো করে বুঝে নিয়েছি যে অঙ্কটায় কী কী পয়েন্ট এখানে আমাদের অ্যাভেলেবেল করেছে। এখানে আমরা দেখতে পেয়েছি অঙ্কটার যে আমাদের অ্যাকচুয়াল যে রেট সেই রেটটা আমাদের এখানে দেয়নি। তো আমরা আগে সেই ওয়ার্কিংটা করে নেব যে অ্যাকচুয়াল রেট পার ডে সেটা কত। অ্যাকচুয়াল রেট AR ইকুয়ালস টু, আমরা এখানে অ্যাকচুয়াল ওয়েজেস পেড করেছিলাম ₹1,25,000। আমি এখানে কাজ করেছি কতদিন? 25 ডেজ। তাহলে অল টোটাল ফুল মান্থে 25 ডেজ কাজ করছি, কিন্তু একটা ওয়ার্কার কাজ করেনি। একটা ওয়ার্কারকে 1,25,000 টাকা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে 100 ওয়ার্কার্সকে। তাহলে একটা ওয়ার্কার করতে গেলে আমাকে আবার 100 ওয়ার্কার্স দিয়ে ডিভাইডেড করতে হবে। দেন it should becomes ₹50 per day per worker. এটা গেল ফার্স্ট ওয়ার্কিং। বিকজ আমাদের সেকেন্ড ওয়ার্কিং নিড, সেকেন্ড ওয়ার্কিংয়ে আমরা কি পাচ্ছি? সেকেন্ড ওয়ার্কিংয়ে আমরা পাচ্ছি যে আমাদের এখানে যে স্ট্যান্ডার্ড যে টাইম অ্যালাউড ফর অ্যাকচুয়াল প্রোডাকশনস এটা আমাদের দেয়নি। তো আমরা সেকেন্ড ওয়ার্কিংয়ে সেটা এখন করব যে স্ট্যান্ডার্ড আওয়ার্স কত না, আমার এখানে বলে দিয়েছিল যে পার ডে একজন ওয়ার্কার 20 ইউনিট প্রোডাকশনস করতে পারে। আমি টোটাল প্রোডাকশনস করেছি এই মান্থে 100 জন ওয়ার্কার মিলে, কিন্তু 52,000 ইউনিট। আমাদের দরকার একটা ওয়ার্কার, তাহলে 100 ওয়ার্কার্স দিয়ে আমি ডিভাইডেড করে দেবো। তাহলে আমি কি পাবো যে একটা ওয়ার্কার কত ইউনিট প্রোডাকশনস করছে ইন 1 মান্থ। এবার আমার ইন 1 মান্থে আমার এখানে কোন ইনফরমেশনসটা আমি অ্যাপ্লাই করব যে একটা ওয়ার্কার পার ডে কতটা ইউনিট সে প্রোডাকশনস করতে পারে। আমি এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি যে একটা ওয়ার্কার 1 মাসে কত ইউনিটস সে প্রোডাকশনস করতে পারে। সেটা পাওয়ার পরে, পরের পার্টটা বলছি, সেটা পাওয়ার পরে আমি দেখব যে একটা ওয়ার্কার দুটো জিরো যদি এখানে কাট অফ হয়ে যায় তাহলে 520 ইউনিটস সে প্রোডাকশনস করতে পারে বা সে প্রোডাকশনস করেছে। অঙ্কটার ক্ষেত্রে এটা ছিল আউটপুট। কিন্তু এখানে আমাদের অঙ্কে ইনফরমেশন দিয়েছে যে স্ট্যান্ডার্ড একটা ওয়ার্কার একদিনে ইউনিট করতে পারে 20 ইউনিটস। তাহলে 20 ইউনিট একদিন, নেক্সট দিন আবার 20 ইউনিট, নেক্সট দিন আবার 20 ইউনিট। তাহলে সে কত দিন তার লাগবে যাতে করে তার 520 ইউনিটস সে প্রডিউস করতে পারে। তাহলে আমি তাই এখানে ভাগ করছি স্ট্যান্ডার্ড যে আউটপুট পার ডে, দ্যাট ইজ 20 ইউনিটস। তাহলে আমরা এটা পাচ্ছি 26 ডেজ। এখানে আমি বলে রাখি যে অল টোটাল 26 ডেজ অ্যালাউড, ডেফিনেটলি এটা আমাদের এলো। আমরা কিন্তু কাজ করেছি 25 ডেজ, এর সঙ্গে লেস আইডল টাইম একদিন আমরা কিন্তু কাজ করিনি, কিন্তু অ্যাটেন্ড ছিলাম। তাহলে আমাদের 24 ডেজ কিন্তু আমরা এফিসিয়েন্টলি কাজ করেছি। তার মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক 24 ডেজ বাট অ্যাটেন্ডেড 25 ডেজ অ্যান্ড 1 ডেজ ইজ আইডল টাইম। এবার আমরা অঙ্কটার মেন যে সলিউশনস পার্ট আমরা সেই পার্টে চলে যাচ্ছি। আরেকবার একটু রিমাইন্ড করিয়ে দিই যে অঙ্কটায় বোধহয় 6 or 7 লাইনস ইনফরমেশন দিয়েছিল। নাম্বার 1 দিয়েছিল 52,000 আমরা ইউনিট এপ্রিল 2009-এ আমরা প্রডিউস করছি। সেকেন্ড ইনফরমেশন দিয়েছিল অ্যাকচুয়ালি ওয়েজেস পেড ₹1,25,000। থার্ড ইনফরমেশন দিয়েছিল অ্যাকচুয়ালি ওয়ার্ক 25 ডেজ
মানে in the month of April 2009, and fourth one is one day idle time. Fifth one আমাদের দিয়েছিল যে 20 days per worker স্ট্যান্ডার্ডলি আউটপুট করতে পারে। সিক্সথ ওয়ান ইজ আই হোপ 40 রুপিস স্ট্যান্ডার্ড যে রেট পার আওয়ার সেটা আমাদের দিয়েছিল এবং আমাদের চারখানা ক্যালকুলেট করতে বলেছিল এবং আমরা এক্ষুনি ওয়ার্কিং থেকে জেনে নিলাম যে স্ট্যান্ডার্ড টোটাল ওই 52,000 ইউনিটস প্রডিউস করতে গেলে আমাদের 26 ডেজ লাগবে এবং অ্যাকচুয়াল যে রেট সেটা হচ্ছে 50 রুপিস পার ডে পার ওয়ার্কার। আর স্ট্যান্ডার্ডলি কত সেটা অঙ্কের মধ্যে গিভেন দেওয়া ছিল 40 রুপিস পার ডে পার ওয়ার্কার। তাহলে আমরা ফার্স্ট বের করব লেবার কস্ট ভেরিয়েন্স। আমি এর ফর্মুলাগুলো আমি কিন্তু লিখবো না, আমি ডিরেক্ট একদম নাম্বার পুট করছি। ফর্মুলা ওয়াইজে আমি করব। ফর্মুলা ওয়াইজ ছিল স্ট্যান্ডার্ড আওয়ার্স ইন্টু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড আওয়ার্স এখানে 26 ডেজ, স্ট্যান্ডার্ড রেট ছিল 40 রুপিস 40। তা থেকে আমরা মাইনাস করব অ্যাকচুয়াল আওয়ার। অ্যাকচুয়াল আওয়ার মানে এখানে অ্যাকচুয়াল ডেজ ইন দ্য মান্থ অফ এপ্রিল 2009, দ্যাট ইজ 25 ডেজ ইন্টু রেট ছিল আমরা ওয়ার্কিং থেকে বের করেছিলাম রুপিস 50। তো এটা হলো পার ওয়ার্কার। আমরা কিন্তু অঙ্কটা করব টোটাল 100 ওয়ার্কার্স। এটা তোমরা ক্যালকুলেট করবে। এটা অ্যাডভার্সও আসতে পারে, ফেভারেবল আসতে পারে, লাইক বিফোর তোমরা ক্যালকুলেট করে এটা তোমরা নিজেরা ডিটারমাইন করবে। নাম্বার সেকেন্ড ওয়ান আমাদের এখানে বের করতে দিয়েছে লেবার রেট ভেরিয়েন্স। লেবার রেট ভেরিয়েন্সের যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা পাচ্ছিলাম 40, দ্যাট মিনস আমাদের স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার মাইনাস অ্যাকচুয়াল রেট পার আওয়ার, দ্যাট ইজ 50 ইন্টু স্ট্যান্ডার্ড ইন্টু এইচ মানে অ্যাকচুয়াল আওয়ার মানে এখানে অ্যাকচুয়াল ডেজ 25 ডেজ পার ওয়ার্কার। এটা হলো আমরা করব 100 ওয়ার্কার্স, দেন ইন্টু 100 ওয়ার্কার্স। সিমিলারলি এটা তোমরা আবার ক্যালকুলেশনস করবে, অ্যাডভার্স আসতে পারে বা ফেভারেবল আসতে পারে, সেইভাবে তোমরা এটাকে লিখে নেবে। তাহলে 40 হচ্ছে স্ট্যান্ডার্ড রেট পার ডে, 50 হচ্ছে অ্যাকচুয়াল রেট পার ডে ইন্টু আমরা কাজ করেছি 25 দিন, দ্যাট ইজ অ্যাকচুয়াল আওয়ার্স ইন্টু 100 ওয়ার্কার্স, অল টোটাল মিলিয়ে ছিল। নাম্বার 3 আমাদের বের করতে দিয়েছিল লেবার ইল্ড ভেরিয়েন্সে আমাদের হচ্ছে অল টোটাল যে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড দ্যাট ইজ 26 ডেজ। আমরা কিন্তু কাজ করেছি এফিসিয়েন্টলি তো আমি এক্ষুনি তোমাদের কিন্তু করেছিলাম যে 25 ডেজ, তার মধ্যে একদিন আইডেল টাইম, তাহলে এফিসিয়েন্টলি আমি কাজ করেছি 24 ডেজ। তাহলে 24 ডেজ আমরা কিন্তু কাজ করেছি। অ্যাকচুয়াল আমাদের হাতে ছিল 25 দিন, কিন্তু যেহেতু আমরা এফিসিয়েন্সি বের করছি, তাহলে আমাদের এফিসিয়েন্টলি পার্টটা আমাদের দেখতে হবে। এফিসিয়েন্টলি তাহলে আমরা কাজ করছি 24 ডেজ, অ্যাকচুয়াল টাইম অ্যালাউড ছিল 26 ডেজ, হোল ইন্টু আমাদের যে স্ট্যান্ডার্ড রেট সেটা হচ্ছে 40। এগুলো সব কিন্তু ফর্মুলা, যে স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার লেস ছিল আইডিয়াল টাইম, তাই আমরা সেটা ওয়ার্কিং থেকে করে নিচ্ছি যে অ্যাকচুয়াল আওয়ার লেস আইডিয়াল টাইম 1 ডে, তাহলে হচ্ছে 24 ডে। তো 24 ডে, বা তোমরা এটাকে আরেকটু, ঠিক আছে আমি এটাকে তোমাদের মুছে দিয়ে ভালোভাবে করাচ্ছি, 25 ডেজ মাইনাস 1, ওকে। তাহলে এটা হলো হোল ইন্টু হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 40, আমরা করবো পার ওয়ার্কার, তাহলে 100 ওয়ার্কার্সের জন্য কত ইন্টু 100 ওয়ার্কার্স। এটাও তোমাদের অ্যাডভার্স বেরোবে বা ফেভারেবল বেরোবে, তোমরা ক্যালকুলেট করে নিও। নেক্সট আমরা যাচ্ছি লাস্ট পার্টে, সেটা হচ্ছে আইডিয়াল টাইম ভেরিয়েন্সে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, আমরা কাজ করেছি কতদিন, অ্যাকচুয়ালি 24 ডেজ এফিসিয়েন্টলি কাজ করেছি, কিন্তু আমরা ফ্যাক্টরিতে গিয়েছিলাম কতদিন, আমরা ফ্যাক্টরিতে কিন্তু অ্যাটেন্ড করেছিলাম 25 ডেজ, তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক বা অ্যাকচুয়াল ডেজ ওয়ার্ক, নাম্বার অফ অ্যাকচুয়াল ডেজ অ্যাটেন্ডেড হোল ইন্টু স্ট্যান্ডার্ড রেট পার ডে পার ওয়ার্কার, দ্যাট ইজ 40।
তাহলে এটা পার ওয়ার্কার হলো, তাহলে আমাদের বের করতে হবে অফ 100 ওয়ার্কার্স, দেন ইট ইজ মাল্টিপ্লাইড বাই 100 ওয়ার্কার্স। It should be also comes in adverse figure or favorable figure. You should calculate it. Then we have done our 4 calculative portion. That is number 1 LCV, that is labor cost variance. Second one is labor rate variance. Third one is labor efficiency variance, and fourth one is idle time variance. Okay. After that, like before, you have an option that your sum is correct or not. Then you can check it. How you can check it? Then we are coming to our checking portions, that LCV equals to LRV plus LEV plus ITV. Then what are the meaning of it? That LCV equals to LRV plus LEV plus ITV. You have to calculate the all 4 amounts. Maybe it comes adverse figure or favorable figure. You have to write down LRV, LEV, ITV, and after the adjustment between 3 figures, it is equal to labor cost variance, and thus you can check it that is your sum correct or not. Okay, so this is the checking procedure. Then তাহলে আমরা অঙ্কটা পুরোটা এখানে করে দেখালাম, অ্যান্ড আশা করছি তোমরা সবাই এটা ভালো করে দেখে নিয়েছো, বা ভালো করে আবার একবার দেখে নিবে। যখন দরকার পড়বে তখন তোমরা আপ অ্যান্ড ডাউন করে ভিডিও তোমরা দেখে নিতে পারো। ক্যালকুলেশন তোমরা নিজেরাই করবে এবং সঠিকভাবে করে নেবে, চেকিংটাও করে নেবে, মিলবে, ডেফিনেটলি মিলবে। তো তোমরা অঙ্কটা একটু প্লিজ করে নিও। আর নেক্সট ডে আমরা 3rd ক্লাস যে ভেরিয়েবল পার্ট, এর আমরা তো মেটেরিয়াল করলাম, আজকের দিনে লেবার করলাম, নেক্সট ডে আমরা করব ভেরিয়েবল ভেরিয়েন্স। তার দুটো পার্ট আমরা জানি, একটা হচ্ছে ফিক্সড ভেরিয়েন্স, একটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। তো আমরা নেক্সট ডেজগুলোতে সেই পার্টগুলো করে নেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। নেক্সট ভিডিওগুলোর জন্য প্লিজ ওয়েট করো।